আজ আপনাদের সাথে ইলিশ বেগুনের রেসিপি শেয়ার করব। এই সময়টাতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। আমরা ইলিশ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানাই। তার মধ্যে ইলিশ বেগুনটি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর আমাদের বাড়িতে ২ রকমভাবে ইলিশ বেগুনের রেসিপি হয়ে থাকে। একটা শুধুমাত্র বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বানানো হয়। এছাড়াও আরেকটি বেগুনের মধ্যে কয়েকটি আলু দিয়ে দেয়া হয়, সেটিও খেতে সুন্দর হয়। তো আজকে শুধুমাত্র বেগুন দিয়েই ইলিশের এই রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি ৪ পিস মাছ ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ দিয়েছি। তারপর বেগুনগুলি লম্বা, লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নেব। নুন, হলুদ দেওয়ার পর মাছগুলি হাত দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপর বেগুনের মধ্যেও সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন, হলুদ মেশানোর পর গ্যাসের ওভেনটি জ্বালিয়ে কড়াইটি খুব ভালোভাবে গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটিও খুব ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে একে একে নুন, হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজবো না। মাছগুলি দেওয়ার পর একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নেব। এপিঠ ওপিঠ করে খুব হালকা করেই মাছগুলি ভাজবো, তারপর মাছগুলি তুলে নেব। আর এই বেগুনের ঝোলটি একটু পাতলা করে বানানো হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাছগুলি ভাজা হয়ে গেছে, একে একে এবার মাছগুলি তুলে নেব। আর এই বেগুনের ঝোলটি কিন্তু বানাতে খুব বেশি সময়ও লাগে না। মাছগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই বেগুনগুলিও খুব হালকা করে একটু ভেজে নিতে হবে। তাই বেগুনগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে একটু হালকা করে বেগুনগুলি ভেজে নিচ্ছি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনগুলিও একদম হালকা করেই ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর ১ টেবিল চামচ কালো সর্ষে আর 1/2 টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে ওই বাটিতেই সামান্য পরিমাণে জল দিয়ে ১-২ মিনিট একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে পরিমাণে ঝোল রাখতে চাইছেন সেই পরিমাণে জল দেবেন। আমি ওই ১ গ্লাস মতো জল দিয়েছি। জলটি যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে আর এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো 1/2 টেবিল চামচ নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছ আর বেগুনগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখবো। ৫ মিনিট পর ঢাকাটি খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল ব্যবহার করবেন। তারপর তেলটি ভেসে আসলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ওই দারুণ স্বাদের বেগুন ইলিশ।